কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশি বা ভার্গ রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্র নক্ষত্রের জাতক জাতিকাদের জীবন কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যেও তাদের জীবন যেন এক সংগ্রামের মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, কন্যা রাশির এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই বিশেষ বিশেষ গুণগুলি কিন্তু কন্যা রাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আর আটকাতে পারবে না। কারণ আপনারা হলেন বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি। কন্যা রাশি জাতক জাতিকারা যারা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটি প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে, এবং এই বৈশিষ্ট্যগুলি কন্যা রাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে এবং এই বৈশিষ্ট্যগুলি কন্যা রাশির মানুষদের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। তবে এরপর গ্রহের গতিবিধির পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু মহাজাগতিক পরিবর্তন শুরু হয়েছে বা শুরু হতে চলেছে, যা আপনাদের জীবনে পরিবর্তনের পথে অনেকগুলি সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মহাকাশের সমগ্র গ্রহ নক্ষত্রের বিন্যাস এখন এমন এক শুভ সংকেত দিচ্ছে, যা আপনাদের জীবনে পুরাতন সব স্মৃতিকে পিছনে ফেলে রেখে অপ্রতিরোধভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কন্যা রাশির 2026 সাল কেমন যাবে, এইরকম একটা চিন্তায় ছিলেন, যারা দীর্ঘদিন ধরে কোনো ফল লাভের অপেক্ষা ছিলেন, তারা এরপর সফলতার পাশাপাশি অনেক কিছুই লাভ করতে পারবেন। আগামী দিনে কন্যা রাশির জন্য অপেক্ষা করতে চলেছে বেশ কিছু শুভ পরিবর্তন, শুভ খবর, যা আপনার জীবনে প্রতিটি পদক্ষেপকে এরপর প্রভাবিত করবে, আপনার ভবিষ্যৎ জীবনে চলার পথ আরও সুন্দর, আরও মজবুত করে তুলবেই। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে দাঁড়িয়ে 5ই জানুয়ারি, 6ই জানুয়ারি এবং 7ই জানুয়ারি 2026 থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026, আগামী 45 দিন সময়কাল ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আনছে। প্রথমত, মঙ্গল কিন্তু কন্যা রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে এবং প্রবেশ করতে চলেছে মঙ্গল এই কন্যা রাশির সাপেক্ষে একাদশভাবে। অন্যদিকে শুক্র এই মুহূর্তে কন্যা রাশি সাপেক্ষে নিচস্থ বা পীড়িত থাকলেও আগামী 10ই জানুয়ারি, 11ই জানুয়ারি এবং 12ই জানুয়ারি থেকে আগামী 30 জানুয়ারি সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে কন্যা রাশি হিসাবে অষ্টম ভাবে, সৃষ্টি হতে চলেছে কন্যা রাশি হিসাবে নবপঞ্চম মালবোজক, যার শুভ প্রভাব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যা এরপর কন্যা রাশির ভাগ্যের ক্ষেত্রে পরিবর্তন শুরু করছে। বর্তমানে কন্যা রাশির মানুষদের যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয়, কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে তাও নয়। তবে কন্যা রাশি হিসাবে মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের প্রভাবে যে যে জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসবে, যে সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল, সেগুলি এবার মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গাগুলি এরপর সুন্দর এবং মজবুত হবে। এরই পাশাপাশি জানুয়ারি মাসের এই প্রথম সপ্তাহ থেকে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে দশমে প্রবেশ এবং পঞ্চমে দৃষ্টি, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে। তাই কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 45 দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত, ইতিমধ্যেই কন্যা রাশির ষষ্ঠভাবে রাহু অবস্থান করার কারণে রাহু কেতুর সম্মিলিত প্রভাবের কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা নানা রকম দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। বিভিন্ন ক্ষেত্রে কোনো কাজ করছেন, হয়ে যাওয়া কাজগুলি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে বা শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন। এরপর সেই সমস্ত ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যায়। আপনাদের পরিবারে, আপনাদের পাড়া প্রতিবেশী বা অফিসে যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন কন্যা হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্রের পর একে একে শেষ হয়ে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন থেকে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটে যাওয়া পরবর্তী পরিবর্তন হলো মঙ্গল হতে যাচ্ছে কন্যা রাশির জন্য একক যোগ কারগ্রহ। তাই আগামী সময়কালের মধ্যে স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি কিংবা মামা বাড়ি বা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে লাভ আসতে পারে। আর্থিক নিরাপত্তা, সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আসতে চলেছে। আপনি এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে লিটিগেশন, যে সমস্যায় পড়ে
গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন। কন্যা রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় সুখবরটি হলো দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন, ঋণের বোঝা কমে যাবে। এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি বা আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক চিন্তা ভাবনা দূর হতে দেখতে পাওয়া যাবে এই কন্যা রাশি বা ভার্গো রাশি সাপেক্ষে। কন্যা রাশি জীবনে ঘটতে চলা চতুর্থ সুখবরটি হলো বন্ধুরা কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে পারবেন কন্যা রাশি বা ভার্গো রাশির মানুষরা। আপনার কর্মজীবনে এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে। কর্মের জায়গায় উচ্চ পদ প্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্তি করতে পারবেন। এতদিন ধরে কাজের ক্ষেত্রে বিশেষত ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টর কিংবা যে কোনো কোম্পানির সেক্টরে কাজের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা একটা ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, এরপর সেই জায়গা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। এরই সঙ্গে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা এটা আমরা কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে বৃদ্ধি পেয়ে দেখতে পাবো। কর্মের জায়গায় সুখবর বা শুভ খবর আপনারা প্রাপ্ত করতে পারবেন। অন্যদিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে সূর্যের ট্রানজিট হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। সূর্য প্রবেশ করতে চলছে কন্যা রাশির সাপেক্ষে নবম ভাব থেকে দ্বিতীয় ভাবে। আমরা জানি যখনই কোনো রাশির বার চার্টে দ্বিতীয়ভাবে সূর্য অবস্থান করে তখনই কিন্তু সেই রাশির জাতক জাতিকাদের অর্থ, ব্যবসা, চাকরি, কর্ম, বিবাহ বিভিন্ন দিক থেকে জীবনে একের পর এক উন্নতি আসে। তাই প্রথমত যারা দীর্ঘদিন ধরে নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই শুভ সময়। আগামী 45 দিন সময়কাল ব্যবসায়িকগত দিক থেকে আপনার সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা, ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে, ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাবে। নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে, আপনাকে সমাজে সংসারে সম্মানিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। এরই পাশাপাশি যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা আপনি যদি মহিলা গৃহবধূ হন, আপনিও যদি কোনো রকম ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, আগামী সময়কালের মধ্যে সেই জায়গায় আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন। পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অবনতির কারণে যে সমস্যা, পরিবারের সুখ শান্তি যে দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছিল, এরপর সেই জায়গা থেকে সুখ শান্তি বজায় থাকবে। প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হবে। এরই পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো আবেদন করে গেছিলেন মূলত লাভ রিলেশনের ক্ষেত্রে, অর্থাৎ ম্যারেজের জায়গায়, রেজিস্ট্রির জায়গায় যদি কোনো রকম দীর্ঘদিনের আবেদন ছিল তাদের ক্ষেত্রে এরপর প্রেম থেকে বিবাহ হওয়া অর্থাৎ ম্যারেজ হরস্কোপটা তুঙ্গি হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে রেজিস্ট্রি ম্যারেজটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায়। অন্যদিকে অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান দেখতে পাওয়া যাবে। অবিবাহিতদের জন্য বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যায়। কন্যা রাশির জন্য ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রোগ প্রতিরোধের ক্ষমতা, এটা এরপর বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে কন্যা রাশির সাপেক্ষে, যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। এতদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে অনেক কাজের ক্ষেত্রে আপনি এগিয়ে গিয়েও বাধা পেয়েছেন, আর অনেক সময় আপনার স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে আপনি সেই কর্ম থেকে দূরে সরে গিয়েছেন। চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনার ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা এতদিন নানা রকম দিক থেকে প্রবলেম ক্রিয়েট করেছিল, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে কন্যা রাশি বা ভার্গো রাশির মানুষরা। ভ্রমণ কিন্তু আগামী দিনগুলিতে আপনার জন্য শুভ প্রভাব ফেলবে। আপনার এরপর কিছু রোমাঞ্চকর সফরের জন্য, ভ্রমণের জন্য প্রস্তুত হন। আগামী সময়কালের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য নতুন নতুন যোগ তৈরি হচ্ছে যা আপনার মনকে অনেকটাই আনন্দিত করে তুলবে। অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে দশমভাবে দেবগুরু বৃহস্পতি এবং কন্যা রাশি সাপেক্ষে একাদশভাবে মঙ্গল অবস্থান করতে চলেছে। বৃহস্পতি এবং মঙ্গলের এই গমনাগমন কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে অর্থের ইনকাম ঘটাবে, অর্থের আগমনকে বৃদ্ধি করবে। এতদিন ধরে কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় বাধা পাওয়ার পাশাপাশি অর্থ ইনকামের পথগুলিও অনেকের ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছিল বা কমে যাচ্ছিল, তবে এরপর সেই জায়গায় অর্থের ইনকাম এবং অর্থের সেভিংসগুলি একে একে বৃদ্ধি পেয়ে দেখতে
দেখতে পাওয়া যাবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন, আগামী সময়কালের মধ্যে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে আপনার অর্থের ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, যে কোনো ক্ষেত্রে ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে ঋণ মুক্তি করতে পারছিলেন না বা কোনো মানুষজনদের কাছ থেকে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের মারফত আপনাদের ঋণগুলি একে একে মুক্তি করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মঙ্গল কিংবা বৃহস্পতির প্রভাবে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা এগুলিও বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে 5ই জানুয়ারি 2026, 6ই জানুয়ারি 2026 এবং 7ই জানুয়ারি 2026 থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে শুক্র এবং বুধ আপনার রাশির সাপেক্ষে প্রবেশ করতে চলেছে অষ্টমভাবে। বুধ এবং শুক্রের এই যে গমনাগমন, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। তাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে যেমন পাবো, ঠিক তেমনই ব্যবসার জায়গায় পার্টনারশিপ, বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো পার্টনারে আগমন করবে কিংবা যেই পার্টনার রয়েছে তার সাথে ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে। যে কোনো দিক থেকে ব্যবসায়িকগত দিক থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ছোট বড় মাঝারি যে কোনো জীবিকার সাথে আপনি যুক্ত থাকুন, যে কোনো জায়গায় চাকরি কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় উন্নতির ভাব লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে এই সময়কালের মধ্যে শনিদেবের মার্গী অবস্থান, যেটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে। শনিদেব এই সময়কালের মধ্যে আপনাকে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্তি ঘটাবেই। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যারা আমাদের AJBT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যকে বিস্তার করতে পারবেন। আগামী 45 দিন সময়কাল 2026 সালে দাঁড়িয়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত সময়কালটা বিভিন্ন দিক থেকে রাজনৈতিক মহলে আপনারা এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে বিদেশ যাত্রার পথে যাদের বাধা, যাদের সমস্যা কিংবা জীবন দিতে কষ্ট চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কন্যা রাশি যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। পরিবারগত থেকে ঝগড়া অশান্তি চললে বাড়ির সদর দরজা কি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, স্বস্তি ফিরে পাবেন। এই পাশাপাশি